কালকে থেকে সবাই অনেক প্রশ্ন করেছো তোমরা, অনেক অনেক, যে তুমি দিদি এই রেস্টুরেন্টটা কোথায় গেছিলে আর এখানের খাবার কোয়ালিটি কেমন। সত্যি একদম একদম অনেস্ট রিভিউ দেবো, যেহেতু এটা আমার খুব পরিচিত একজনের দোকান। তো সেই জন্য যে ভালো ভালো রিভিউ দেবো সেটা না, কখনোই নয়। আমি মন থেকেই রিভিউটা দিচ্ছি। সত্যি কথা বলতে এটা আমার বরের বন্ধু নিজে হাতে তৈরি করেছে। অ্যাকচুয়ালি ওই দাদাটা এমনই একজন মানুষ সে যেখানেই হাত দেয় বা সে যেখানে যাই করে এত সুন্দরভাবে ক্রিয়েটিভভাবে করে যে ভীষণ ভালো লাগে। আমি ওনার পুরীতেও এক হোটেলে গিয়েছিলাম, সেটাও জাস্ট অসাধারণ ডেকোরেশন করা ছিল। আর এই দাদা ডেকোরেশনের নামে মাস্ট। আমি তো আমার বরকে বলেইছি যদি কখনো বাড়ি করি আমি এই চঞ্চলদার কাছেই সাজেশান নেব আমার ঘরটা কিভাবে ডেকোরেশন করব। তো প্রথম থেকেই শুরু থেকেই দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে কত কিছু দিয়ে ডেকোরেশন করেছিল। চলো এবার ঢুকি ভিতরটা। ভিতরটা দেখো পুরো অ্যামাজনের জঙ্গল। তো যারা আমাকে কাল থেকে জিজ্ঞাসা করছিলে যে দিদি এটা কোথায়, এটা কোথায়, এটা কোথাও না, আমাদের বারুইপুর খাসপল্লিকে। আর রেস্টুরেন্টের নাম ছিল হাইজেনিক। অনেকেই হয়তো এটা ভিডিওতে দেখেছো, অনেক ভিডিও আছে, কিন্তু আমি একটা দাদাকেই ভিডিও করতে দেখেছিলাম, আর কারোর ভিডিও আমি দেখিনি। তো তোমরা যদি না দেখে থাকো আমার ভিডিওটা দেখে নাও, আর যারা দেখেছো তারা তো জানোই আগে থেকে। কত বড় একটা অজগর সাপ দেখলে, বাবা এত সুন্দর বুদ্ধ, আমার তো বুদ্ধ ভীষণ প্রিয়। তো এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, জাস্ট এটা আমার অ্যামাজনের জঙ্গল টাইপস ফিল আসছিল। আর সাথে তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল কিন্তু খুব সুন্দর সুন্দর। তো দেখো আমরা এখানে খেতে বসে গেলাম, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। কিন্তু যেহেতু দাদা আমাদেরকে গাইড করেছিল, তো দাদা আমাদেরকে বলেছিল যে তোমরা আসবে, যেটা সবচেয়ে ভালো সেটাই আমি তোমাদেরকে জন্য অর্ডার করে দেবো। তো দাদা নিজে দাঁড়িয়ে থেকে আমাদেরকে খাবারগুলো খাইয়েছিল। তো প্রথমে নিয়েছিলাম দেখো একটা চিকেনের কাবাব, ভীষণ সুন্দর, এত সফট কাবাব আমি সত্যি আগে কখনো খাইনি। এত সফট কাবাবটা তোমরা গেলে অবশ্যই ট্রাই করো এই কাবাবটা। তারপরে ছিল পোলাও, চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস, আরও চিকেনের 2-4 রকম আইটেম। সাথে দাদা এসে বলল তোরা এত কিছু নিয়েছিস আর ফিশের আইটেমটা নিসনি, দেখ ফিশের আইটেমটা খেয়ে দেখ, অসাধারণ। তো সত্যি যেমন কথা সেরকম, মানে এত সুন্দর ফিশটার হাওয়াই মিঠাই তোমরা যদি কোনো দিন খেয়ে থাকো, ঠিক হাওয়াই মিঠাইয়ের মতন, মানে গালে দিলাম আর জাস্ট জিভের সাথে গলে গেল। মানে এক প্লেট একটা ফিশ আইটেম যেটা আশিয়ান ফিশ, এটা জাস্ট অসাম ছিল। অবশ্যই সবাই এই ফিশের আইটেমটা ট্রাই করো, বিশ্বাস করো প্রেমে পড়ে যাবে। আর সাথে সাথে যে কাবাবটা ছিল মুগ বাঞ্জারা কাবাব, ওটাও কিন্তু ভীষণ ভালো। আর তাছাড়া এদের মানে কোয়ালিটি ভীষণ ভালো। সবাই জিজ্ঞাসা করছিল দাম কেমন, সত্যি কথা বলতে কোয়ালিটি অনুযায়ী দাম একদম ঠিকঠাক। এত এই যে এই কাবাবটা ভীষণ ভালো ছিল, খুব কোনটা ছেড়ে কোনটা বলবো আর কোনটা খাবো। দেখো আমরা সবাই খেয়ে ক্লান্ত হয়ে পড়েছি, খেয়ে উঠতে পারছিলাম না। জাস্ট আমি তো যে কটা রাইস, আমরা মাত্র দুটো, একটা পোলাও আর দুটো ফ্রাইড রাইস নিয়েছিলাম। অবশ্যই 1.5খানা ফ্রাইড রাইস আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। আর শুধু পোলাওটাই আমরা 4-5 জন মিলে খেয়ে নিয়েছি। মানে এতটা পরিমাণে আমাদের মানে খেয়ে পেট ভরে গেছে, সত্যি করার কথা। আমরা প্যাকিং করে নিয়ে এসেছি। আর সাথে এই মকটেলগুলো, কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ ছিল মকটেলটা। আমার মেয়ের মকটেলটা তো জাস্ট মানে আরও ফাটাফাটি খেতে ছিল। তো তৃপ্সিকা একটা আইসক্রিমের সাথে সেক নিয়েছিল, ওটাও ভালো খেতে ছিল, বাট আমার তো মকটেলটাই বেশি ভালো লেগেছে, কেন জানি না। তো তারপর আরও একবার তোমাদেরকে চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এত সুন্দর করে একটা মানে ডেকোরেশন, মানে ফাটাফাটি ফাটাফাটি। অবশ্যই তোমরা কিন্তু যাও, ঘুরে আসো। আর ওই দাদাটার নাম হচ্ছে চঞ্চলদা। কালকে দাঁড়িয়ে থেকে চঞ্চলদা আমাদেরকে পুরো পেট ভর্তি করে খাইয়ে দিয়েছে, সত্যি অসাধারণ। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে কোথায় কিভাবে যাব, সোজা চলে যাও বারুইপুরে, বারুইপুর একদম খাসমল্লিকের উপরে। তো আমরা সবাই ঘুরে এসেছি, খেয়ে এসেছি, আমাদের খুব ভালো লেগেছে। তারপর আমরা বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে জানিও সবাই। চলো টাটা।